হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, নতুন চ্যানেলের নতুন ভিডিও, ফার্স্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথম ভিডিও শুরু করছি সুন্দরবন ট্যুর থেকে। এটা সুন্দরবনের এপার জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় টাইগার মোড়। তো ওপারে সুন্দরবনের বন, চলো ওখানে যাওয়া যাক সবাই মিলে। আমার ফ্যামিলি আছে এখানে, তো ফ্যামিলি এখন বোট ঠিক করছে, সেই ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়া যাক সুন্দরবনে। বোট পেয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছ ছোট বোট, লঞ্চ নিয়ে আমরা বোট নিয়েছি একটা ছোট, পুরো ফ্যামিলি আছে বোটের ভিতরে। তো এই পার থেকে ওই পারে সুন্দরবনে জঙ্গলে যাওয়া হচ্ছে, ছোট একটা ইঞ্জিন মোট স্টিমার মতো। তো ওপারে গিয়ে দেখা যাক বাঘ দেখা যায় কিনা। চলে এসে সুন্দরবনে এন্ট্রি পয়েন্ট, এটা এখান থেকে সম্ভবত ঢুকতে হবে। আমাদের মতো আরো অনেক মানুষ আসছে। এইখানে আমরা টাওয়ারে যাবো, তাই তো? আর কি সোজা টাওয়ার। তাহলে আমরা উল পারে ছিলাম। এটা বলা যেতে পারে বনের ভিতরে পার্ক। হ্যাঁ, গাছের নাম লেখা আছে, দেখা যায় কি না দেখা যায়। এই তো ওয়েলকামের জন্য একটা বাঘ নমস্কার করে আছে। বাঘ, বড় বাঘ তো দেখতে পেলাম না, এই বাঘ কি দেখি না। বাঘ নেই মানে টিকিট ফ্রি, এখানকার দেবতা। গুনে নেবে, বাঘে খেয়ে নেবে নাকি যে আমাদের গুনে নেবে এত সিকিউরিটির মধ্যে? এখন শুধু হিসাব রেখে দিতে হবে, এতজন বেরোচ্ছে এতজন ঢুকছে। এটা কি, এর ভিতরে কিছু আছে হয়তো। কুমির থাকে এখানে মনে হচ্ছে যাওয়ার সময়, দেখা যাক। কুমির তো দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা দেখে মনে হচ্ছে এটা কুমির রাখার জন্য। ছোট ছোট দুটো মাছ শুধু ভাসছে, শুধু ছোট ছোট দুটো মাছ ভাসছে, আর কিছু নেই। আরে কুমির নেই, বেকার রাখা। এটা আছে হয়তো ওই ভিতরে মাছ আছে মানে খায় না। কুমির কুমির জল আছে, জল, শুধু জল। আচ্ছা, দেখতে পেয়েছি একটা কচ্ছপ দেখতে পেয়েছি। এখন যা নিচে নেমে গেল। বড় একটা ছিল, খুবই বড় একটা কচ্ছপ এখানটাতে ছিল, এই সামনেটায় নেমে গেল এক্ষুনি দেখতে পেয়ে আমাকে। না, একটা কচ্ছপ দেখলাম বড়, এরম এরম সাইজের একটা দেখতে পেয়ে নেমে গেল ওখান থেকে নেমে গেল এক্ষুনি দেখতে পেয়ে। সাদা কালার কচ্ছপ পুরো। তো দেখেছি আমাদের টিমটাকে, মি এন্ড মাই ওয়াইফ দাঁড়াতে হবে। প্রথমবার সবাই ব্লগ আসতো, আমি কেন যাও, সবাই ব্লগ আস। আচ্ছা, একটা কুমির 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 বলে ওটা কি কুমির, সত্যি? আমি চোখে দেখতে পাচ্ছি, আর ক্যামেরাতে দেখাতে পারছি না কেন কুমিরটাকে? আরে ক্যামেরায় আসছে না কেন কুমির? এই তো শুয়ে আছে কুমিরটা। ওই তো এইখানে কুমির আছে। কে? এই তোমার ক্যামেরায় আসছে? আমার জুম করে টানতে হবে। কুমির শুয়ে আছে, আরামসে রোদ খাচ্ছে। এবার আসছে, ওর গাড়িটা উঠে দেখছে এদিকে, ছেড়ে। আমি একটা কথা বলবো, অ্যাটিটিউড কুমির।
সত্যি করে একটা বাঁদরগুলো দেখলে? হ্যাঁ বাদর দেখলাম, পুলিশ দেখলাম। আর এগুলো কি মাছ? ওগুলো খেলনা মাছ। খেলা মাছ? কপাল খোলা থাকলে হ্যাঁ। আরে ওটা তো দেখি। সেই জায়গা। সেই ওটা কে? ওটা কি? বানর। এটা হলো হনুমান ছাড়া তো কিছু আর দেখাই যাচ্ছে না। হনুমান ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। স্টিমে থাকার সময় বাঁদর, এখানে আবার এইগুলো তো হনুমান। এখন আমাদের এগুলো সব জঙ্গল ছিল। আমরা জানি এসেছিলাম এগুলো জঙ্গল ছিল। এটা জঙ্গল মাছ নিয়ে দেখি যেটা এত বড় ইউএফও নামলে যেরকম গর্ত হয়ে যায় সেরকম। ওইটাই তো ভেবেছি ইউএফও নেমেছিল ওখানে। ওইটা কি গোল দেখে হচ্ছে সুন্দরবনের বিল্ডিং। এখান থেকে আর কি করে বাঘ দেখা যাবে। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কিছু হনুমান আর জঙ্গল ভর্তি আর জল, এছাড়া আর কিছু নেই। সঙ্গে একটা দেখা গেছে, ছাগল একটা দেখা গেছে, মনে হচ্ছে বাঘকে খাওয়ানোর জন্য ছাগলটা। এই তো ছাগল দড়ি বাঁধা। তো টাওয়ার থেকে নেমে গেছি, ঠিক আছে মালগুলো ঢ্যামনা। সাপ বাঁধা দুটোই, চেক বাঁদরগুলো ভালো ভালো, ল্যাজ নেই কোথাও। ওই ছোট ভাই কাই কো যাতা রে? দুই ভাই যাচ্ছে নাঙ্গু পাঙ্গু। বেড়ে যাই এবারে, আর কিছু সেরকম দেখার নেই। থ্যাংক ইউ, ভিজিট এগেন। যদি পরে কখনো আসতে পারি মনের ভিতরে ঢোকা হবে। বাঘ দেখা গেলে, বাঘের সঙ্গে হাতি, হরিণ সব রকম পশু দেখা যাবে হয়তো পরে এলে, মনের ভিতরে ঢুকে দেখতে হবে। এখন আপাতত সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছি। বোট এখন আমাদের জন্য ওয়েট করছে এখানে।